পকেটে মাত্র 2000 টাকা থাকলেই ঘুরে আসতে পারবেন সিলেট। সাথে দেখতে পাবেন মার্লিছড়া চা বাগান, রাতারগুল, জাফলং এর 0 পয়েন্ট, তামাবিল, আগুন পাহাড়। আর এই সবকিছুই ঘুরে দেখতে পারবেন মাত্র 2000 টাকায়। তো চলুন শুরু করা যাক। আমরা চলে গেলাম ঢাকা বিমানবন্দর স্টেশনে, আর এখান থেকেই ছেড়ে যাবে সিলেটের ট্রেন। আর আমাদের ট্রেন আসার কথা ছিল রাতের 10:30টার দিকে, সেখানে আধা ঘন্টা লেট করে আসলো 11টায়। আর আমরা এখন চলে যাব সিলেটে, আর আপনাদের সাথে শেয়ার করব আজকে পুরো সিলেট কিভাবে এক্সপ্লোর করে যায় অল্প বাজেটের ভিতর। আর বাজেট ফ্রেন্ডলি ট্যুরটা আমাদের কাছে খুবই ভালো লাগে, আর আমরা বাজেট ফ্রেন্ডলি ট্যুরই আজকে আমরা দিয়ে দিব। সবাই মিলে খুব ভোরে পৌঁছে গেলাম সিলেটে। আর দেখেন সিলেটের চা বাগানগুলো কত সুন্দর। আর আমরা একটু পরেই নেমে যাব স্টেশনে। তো আমরা খুব কাছাকাছি চলে আসছি, যার কারণে সিলেট যাওয়ার পথে শ্রীমঙ্গল থেকে সিলেট পর্যন্ত এরকম চা বাগান আপনারা দেখতে পাবেন। আর এত সুন্দর সকালবেলা খুব ভালো লাগতেছিল। সারা রাতের জার্নি শেষ করে আমরা চলে আসলাম সিলেট স্টেশনে। আর কম বাজেটের ভিতর আমরা পুরো ট্যুরটি কিভাবে কমপ্লিট করব তাই আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই আমরা স্টেশন থেকে নেমে 7 জনের জন্য একটি প্রাইভেট কার ভাড়া করি। আর এই প্রাইভেট কারে 7 জনের বেশি বসা যায় না। এইখানে আমাদের লেগেছিল মাত্র 3000 টাকা। আর আমরা ভাড়া মিটিয়ে নিয়েছিলাম সারাদিন আমাদের পুরো সিলেট শহর ঘুরাবে। তো জনপ্রতি আমাদের 450 টাকার মতো পড়ে যায়। গাড়ি ভাড়া করার পর আমরা চলে আসলাম সকালের নাস্তা খেতে। আর সকালের নাস্তা করেছিলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্তোরাঁ থেকে। আর খাবারটাও খুব মজাদার এবং টেস্টি ছিল। জীবনের প্রথম এত কম টাকার ভিতর এত সুন্দর এত ভালো খাবার খেলাম। তো ধন্যবাদ জানাই পানসি রেস্তোরাঁকে। সকালের নাস্তা শেষ করে আমরা চলে যাব চা বাগানের উদ্দেশ্যে। এখন চলে আসলাম মার্লিছড়া চা বাগান। আর এই চা বাগানটা ঘুরে আপনাদের সাথে শেয়ার করব আমাদের অনুভূতি। আমরা প্রথমেই গাড়ি ভাড়া করে নিয়েছিলাম, তাই আমাদের ওইরকম কোনো সমস্যা হয়নি। আমরা সকালের নাস্তা শেষ করেই উঠে গেলাম আর চলে আসলাম মার্লিছড়া চা বাগান। এই সেই মার্লিছড়া, তো এটা হচ্ছে চা বাগান। আর এখানে আমরা চলে আসছি। আর এই যে আমার বন্ধু বান্ধব, এই যে ব্রিটিশগুলা, আর এই যে আরেক ব্রিটিশ ইমরান ভাই, ঠিক আছে। আর আমি হইতাছি তার ক্যামেরার পিছনে, ঠিক আছে। তো জায়গাটা খুবই সুন্দর এবং অতুলনীয়। তো সবাই আসবেন, মানে মনটাকে ফ্রেশ করার জন্য এখানে আসা খুবই জরুরি। তো সবাই চলে আসবেন এবং ঘুরে যাবেন মার্লিছড়া চা বাগান। প্রথম ধাপে মার্লিছড়া চা বাগান ঘোরাঘুরি করে গাড়িতে উঠে গেলাম। আর এখন গন্তব্য হচ্ছে রাতারগুল যাব। এখন আমরা রাতারগুল আপনাদের সাথে এক্সপ্লোর করব এবং ঘুরে দেখাবো রাতারগুল কি কি আছে। আর রাতারগুল নৌকা ঘোরাঘুরির জন্য ভাড়া নিয়েছিল টোটাল 1600 টাকা। তাহলে জনপ্রতি পড়লো মাত্র 228 টাকা করে। আর রাতারগুলের ভিতরের জায়গাটা খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশ। যারা সিলেট আসবেন অবশ্যই রাতারগুল ঘুরে যাবেন। আস্তে আস্তে আমরা ভিতরের দিকে আগাতে থাকলাম, আর পরিবেশটা সুন্দর হতে শুরু করলো। এই রাতারগুল হচ্ছে একটি সুন্দরবনের মতো বড় একটি বন। আর এই বনের রয়েছে শত শত গাছগাছালি, নদী নালা ইত্যাদি। আমরা রাতারগুল ঘোরাঘুরি করে চলে যাব জাফলং এর উদ্দেশ্যে। জাফলং হচ্ছে সিলেট এবং বাংলাদেশের শেষ সীমান্ত, মানে যেটাকে বলা হয় 0 পয়েন্ট। আর এখান থেকেই দেখা যায় ডাউকি শহর। আমরা এখন নিচে নামতেছি জাফলং এর, তো 0 পয়েন্টে আর কি যাবো আমরা। ওরে বাবা, চা পাতা। হ্যাঁ, তো আজকে প্রচুর গরম, এই গরমে আর কি ঘুরতে আসছিলাম। জাফলং আসলে দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর চকলেট আর ইন্ডিয়ান জিনিসের দোকান। চাইলে আপনি এখান থেকে অনেক কিছু কিনে নিতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসগুলো, যেমন চকলেট, পারফিউম, বিভিন্ন ধরনের সাবান ইত্যাদি। আর আমরা এখন আছি বাংলাদেশের শেষ সীমান্তে জাফলং। আর ওইপারে হচ্ছে আপনার ইন্ডিয়া আর এরপরে বাংলাদেশ, ঠিক আছে। এই যে জাহিদ করতেছে, আর ইন্ডিয়া দেখা যাচ্ছে। এখন আমরা সবাই মিলে একটু গোসল করে নিচ্ছিলাম। আর প্রচুর গরম পড়ছে, বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের। আর আপনারা যদি কখনো যান তাহলে অবশ্যই সাথে করে সাঁতার নিয়ে যাবেন, কেননা এখানে প্রচুর গরম হয়। আর বৃষ্টি না হলে তো অবস্থা খারাপ। এই জাফলং আসতে আমাদের তেমন খরচ পড়েনি, আমরা আগে থেকেই গাড়ি ভাড়া করে রেখেছিলাম।
গোসল শেষ করে অবশেষে আমরা এখন চলে আসলাম দুপুরের খাবার খেতে। আর আমাদের খাবারের প্যাকেজ জন প্রতি নিয়েছিল 140 টাকা করে। এই খাবারের প্যাকেজে ছিল ডাল, মুরগির মাংস, আলু ভর্তা আর করলা ভাজি। এখানে ইন্টারেস্টিং বিষয় ছিল ভাত এবং ডাল আনলিমিটেড। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়লাম। এখন আমাদের উদ্দেশ্য হলো আগুন পাহাড় যাব। আর সাইডের দুপাশের ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম। বাহ, কত সুন্দর একটা জায়গা, মনটা জুড়িয়ে যাওয়ার মতো। দুপাশে হচ্ছে পাহাড় আর পাহাড়। আমার হাতের ডান পাশের পাহাড়গুলো দেখতে খুবই সুন্দর ছিল। ভ্রমণ পিপাসুরা এখানে অবশ্যই যাবেন। এই স্পটটা শেষ করে আমরা এখন চলে যাব আগুন পাহাড়। আমরা আগুন পাহাড়ের নিচে আছি আর এটা হচ্ছে আগুন পাহাড়। এই পাহাড় হচ্ছে এমন একটা পাহাড় যেখানে আপনি একটু গর্ত খুললেই আগুন ধরিয়ে ফেলতে পারবেন। শুনেছিলাম এখানটাতে ব্রিটিশ আমলের গ্যাসের কারখানা ছিল, পরবর্তীতে বিস্ফোরিত হয়ে পুরোটা পাহাড়ের ডিবি হয়ে যায়। তারপর থেকেই এখানকার নাম হয়ে যায় আগুন পাহাড়। পাহাড়ে গর্ত খুললেই গ্যাস বের হয় এবং গ্যাস লাইট ধরলে আগুন ধরতে থাকে। আর আমরা যে কয়টা স্পটে ঘুরেছি আপনাদের কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা চলে আসলাম রাতের খাবার খেতে। সবাই মিলে রাতের খাবার খেয়েছিলাম সিলেটের জনপ্রিয় আরেকটি হোটেল 5 বাই হোটেল থেকে। তো এখানে খাবার খুবই রিজনেবল প্রাইজের ভিতর পাওয়া গিয়েছিল। এখানের খাবার জন প্রতি 160 টাকা করে খরচ হয়েছে। এখানকার খাবারের স্বাদ একদম ভিন্ন রকম, যা আর কোথাও পাওয়া যায় না। ঢাকা থেকে সিলেট যেতে আমাদের ট্রেন ভাড়া লেগেছিল 375 টাকা করে। তো যাওয়া আসায় সেম খরচ পড়েছিল আমাদের। এই ট্রিপে আমাদের খরচ হওয়া 4টি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। জন প্রতি 2000 টাকার মতো খরচ লেগেছিল। তো আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।